এটা ভাঙার উদ্দেশ্য হচ্ছে আপনার একমাত্র ইটগুলো পুরানো হয়ে গেছে আর কি। আরো উন্নত করবে, সুন্দর করবে। এটা সংসার কাজে ভাঙা হচ্ছে। সরকারে করবে, নতুন সরকার যারা আইবে হেরা বলে আবার নতুন করে করবে। মিরপুরের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এটা শুধু ইট পাথরের একটি নির্মাণ নয়, এটা আমাদের ইতিহাস, আত্মত্যাগ আর শ্রদ্ধার প্রতীক। কিন্তু সম্প্রতি সেই স্মৃতিসৌধ ঘিরে উঠেছে এক নীরব আলোড়ন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে কিছু ভিডিও। অনেকে বলেছেন স্মৃতিসৌধ ভেঙে ফেলা হচ্ছে, তবে বাস্তবতা একটু ভিন্ন। এটা ভাঙার উদ্দেশ্য হচ্ছে আপনার একমাত্র ইটগুলো পুরানো হয়ে গেছে আর কি। ইটগুলো আছে না, এগুলো পুরানো হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন এই যে রডগুলো আছে না, রডগুলো জংজর হয়ে গেছে, এটা টেম্পার শেষ এই জন্য আমরা ভাঙতেছি। ব্যাংকে আবার নতুন করে সেম মানে যেভাবে আছে এভাবে পাবেন, কোনো পরিবর্তন হবে না, কোনো কিছু হবে না। মানে যেভাবে আগে ছিল ন্যাচারাল, এভাবে ন্যাচারালি থাকবো। উপরের ইটগুলার মেয়াদ শেষ হয়ে গেছে গা, এগুলো বাইঙ্গা নতুন ইট লাগাবে এই জায়গায়, বাস এত। এখন ওই হুনি নতুন করে করবে, বাইঙ্গা আরো উন্নত করবে, সুন্দর করবে। এইগুলো উঁচা করবে, ফুলগুলো বলে 3 ফিট উঁচা করবে, পানি জমায়, বর্ষা হইলে পানি জমায়, এই জন্য উঁচা করবে। এটা ভাঙ্গা হইতেছে আসলে আমি যেটা মনে হয় দরকার ছিল না এত টাকা নষ্ট করার। আগে তো কোনো রঙও নষ্ট হয় না, এটা সুন্দরই আছে। এটা বাদ দিয়ে যদি অন্য আরও অনেক সংস্থার পুকুর আছে, তারপরে আরও যে কাজগুলো আছে এগুলা করলে বা পুকুরে পানি পরিষ্কার রাখলে বা অন্য কিছু করলে মনে করেন যে তাহলে মানুষ আনন্দ পাইতো। গণপূর্ত অধিদপ্তর বলেছে এটা ভাঙা নয়, বরং পুরনো ইট সরিয়ে বসানো হচ্ছে নতুন ইট। মূল কাঠামো ঠিক আগের মতোই থাকবে। টিন দিয়ে ঘেরা স্মৃতিসৌধ, ভিতরে হামার ড্রিলে কাজ চলছে। চারপাশের দেওয়ালের আস্তরণ খুলে ফেলা হচ্ছে যান্ত্রিক হাতুড়ি দিয়ে। কাজ চলছে পরিপাটি করে, যেন সম্মানের প্রতীকটি আরও গৌরবময় হয়ে ওঠে। তৌফিক আদনান ইমন, বাংলাদেশ টাইমস।